নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি কি বলুন তো, এই যে আজকে আমার কাছে একটা আছে এঁচোড়। তো বাজার থেকে এঁচোড়টা নিয়ে এসেছে। তো এঁচোড়টা আমি এখন কাটবো। তা এঁচোড় চিংড়ি আজকে বানাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি বানাবো। তা তার জন্যে আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এঁচোড়টাকে এরকম মধ্যিখান দিয়ে দুটো ভাগ করে নেবো। এই যে আঠাটা বেরোচ্ছে একটু, এটা থেকে আর একটা ফালি করব। খুব একটা আঠা বেরোচ্ছে না, তো খুব যদি আঠা বেরোয় তাহলে এটাকে জলে একবার ধুয়ে নিতে হবে। তো খুব একটা আঠা নেই, তো আমার ধুতে লাগবে না, আমি একবারে কেটে নিয়ে তারপরে ধোবো। একটু মোটা করে খোলাটা বাদ দিয়ে দিতে হবে। মানে এই যে জলটা নিয়েছি, জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদ জলটার মধ্যে রেখে দিচ্ছি, তারপরে আবার ভালো করে ধোবো। বন্ধুরা, পিঠে খেতে খেতে তো সবসময় মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো আজকে এই জন্যে বলো আজকে এঁচোড় চিংড়ি বানাও। তো বিয়ে বাড়ির স্টাইলের একটু এঁচোড় চিংড়িটা বানাবো। এই নিয়ে এঁচোড়টাকে একটু বড় বড় করে পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এঁচোড়টা কেটে নিয়েছি। তাই এই যে আমি হলুদ জলটা নিয়েছিলাম, তো এটাকে ভালো করে একটু কচলাচ্ছি যে আঠাটা চলে যাবে। তবে একটু রগড়ে নেবো, দিয়ে এটাকে ভালো করে আমি ধোবো। তা আমি তার মধ্যে এঁচোড়টাকে তো ভাপাতে হবে, তো আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এখানে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এঁচোড়টা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো এটাকে আমি সিদ্ধ করতে দেবো। বন্ধুরা, একটু লবণ নিয়ে এসেছি, তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমি এরকম আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এটাকে পেস্ট করে নেবো। আর এখানে আছে আমার পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। আর এঁচোড়টা অর্ধেকটা সিদ্ধ হওয়ার পর একটু আলুটাও দিয়ে দেবো। বন্ধুরা, এঁচোড়টা আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে, আর আলুটাও সিদ্ধ করে নিচ্ছি। তো এইবারে আলুটা আমি ঢেলে নিচ্ছি। এই যে চিংড়ি মাছটা নিয়ে এসেছি, তো চিংড়ি মাছটা আমি বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি সর্ষের তেল নিয়েছি, আর এখানে আছে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আছে, আর এটা আছে ঝাল লঙ্কা আছে, নুন আছে, আর একটু গোটা গরম মশলা গুঁড়ো আছে, আর তেজপাতা আর শুকনো লঙ্কা, আর একটু চিনি আছে, আর একটু জিরে গুঁড়ো আছে। তো সর্ষের তেলটা আমি কড়াতে দেবো, চিংড়ি মাছটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলটা আছে, তো এই তেলটাতেই আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি। এঁচোড়টাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। নুনটা দিয়ে বাবানো ছিল বলে আর নুন দিইনি, তো আর হলুদও দিইনি। তো আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দিয়ে এটা নামিয়ে দেবো। তেল দেবো, আবার আলুটা ভেজে নেবো। আলুতে একটু নুন দেবো আর একটু হলুদ। বন্ধুরা দেখুন, আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটা আবার দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দুটো গোটা গরম মশলা আছে। ফোড়নটা হয়ে গেছে, তো আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমার ভাজা হয়ে গেছে। তো এইরকমই ভাজা থাকবে। টমেটোটা দেবো। বন্ধুরা আমি টমেটোটা দিয়েছি, তো টমেটোটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই নুনটা দিয়ে দেবো, আন্দাজ মতো নুনটা দিচ্ছি। চিনিটা নিয়েছি, চিনিটা এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা চিনিটা আগেই দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে একটা কালার আসবে। এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটা আমি এতে 2 চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়েছি, তো একটু জল দিয়ে দেবো। এবার হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দেবো। তো এবার ভালো করে একটু কষে নেবো। খুব সুন্দর একটা কালার এসছে, দেখুন মশলাটাকে ভালো করে কষে নিচ্ছে। তো এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। তেলটা ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে এই যে আলু, এঁচোড়, চিংড়ি মাছ সব এবার দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আলু, এঁচোড়, মটরশুঁটি সবকিছু মশলা ভালো করে আবার কষে নেবো। তো এবার জলটা দিয়ে দিচ্ছি। একটু ফুটবে, আর সবকিছু তো সিদ্ধ করাই আছে। যে সকল বন্ধুরা আমার ফেসবুক চ্যানেলটিকে দেখছেন, চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। হ্যাঁ, ফাল্গুনির রান্নাঘর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তরকারিটা আমার এইভাবে 5 মিনিট ফুটুক, জল দিয়েছি। তো এবার ফুটুক, 2 থেকে 3 মিনিট ফুটলেই হয়ে যাবে। বন্ধুরা তরকারিটা তো আমার পুরো এঁচোড় চিংড়ি পুরো রেডি। তো এঁচোড় চিংড়িটা আমি এবার ঢেলে দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তরকারিটা ঢেলে দিচ্ছি। এবার একটু গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি তো এঁচোড় চিংড়ি রান্না করে ফেলেছি। তো আপনার বাড়িতে অবশ্যই এঁচোড় চিংড়ি আমি যেভাবে দেখালাম, তো সেইভাবে আপনারা এঁচোড় চিংড়িটা বানান, গরম গরম ভাতে পরিবেশন করে ফেলুন। আপনারা বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন। ধন্যবাদ।